২০২৪ সালের ৫ আগস্ট দিনটি ছিল সোমবার। এদিন সকাল থেকে খুলনা মহানগরীর শিববাড়ি মোড়ে জড়ো হতে থাকে ছাত্র জনতা। সময়ের সঙ্গে সঙ্গে সেখানে নামে ছাত্র জনতার ঢল। দুপুর ২:৩০ নাগাদ আন্দোলনরত অবস্থায় শিক্ষার্থীরা খবর পান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা দেশ ছেড়ে ভারতে চলে গেছেন। এরপরই বিজয় উল্লাসে ফেটে পড়েন শিববাড়ি এলাকায় থাকা হাজার হাজার মানুষ। খুলনার সড়কে নেমে আসে ছাত্র জনতা। মায়েরা সন্তানকে কোলে নিয়ে, বাবারা সন্তানকে কাঁধে নিয়ে জাতীয় পতাকা হাতে খুলনার সড়কে নেমে আসেন। সব শ্রেণী পেশার মানুষের পদচারণায় খুলনার রাজপথ সরগরম হয়ে ওঠে। পথে পথে বিতরণ করেন মিষ্টি। এ সময় নগরীর বিভিন্ন জায়গা থেকে মানুষ পায়ে হেঁটে, সাইকেল, ভ্যান, রিকশা, ইজি বাইক সহ বিভিন্ন মাধ্যমে শিববাড়ির দিকে ছুটতে থাকেন। মিছিলে মিছিলে উত্তাল হয়ে ওঠে পুরো খুলনা। অনেকেই বলেন দেশ আবার নতুন করে স্বাধীন হয়েছে। এ এক নতুন স্বাধীনতা, নতুন বাংলাদেশ। সেদিন শিক্ষার্থীরা বলেছিলেন, ভাষা আন্দোলন দেখিনি, ৬৯-এর গণঅভ্যুত্থান, ৭১-এর মুক্তিযুদ্ধ দেখিনি, তবে আজ ২০২৪ দেখলাম। ছাত্র জনতার বিজয় হয়েছে। মানুষেরই উল্লাস দেখার মতো। আরেকটি স্বাধীনতার স্বাদ গ্রহণ করেছি। তারা বলেন, ৭১ সালে ১৬ ডিসেম্বর বিজয় দিবসের উল্লাস দেখিনি, তবে ২০২৪-এর আজকের বিজয় দেখে মনে হচ্ছে দেশ আবার নতুন করে স্বাধীন হয়েছে। মানুষের মধ্যে তেমনই আনন্দোল্লাস বিরাজ করছে। পদত্যাগ করে দেশ ছেড়েছেন, এটা নিয়ে খুশি হয়েছি। কারণ আমরা এতদিন ধরে ছাত্ররা যে আন্দোলন করেছে, কোটা বাতিল, তারপরে